500 বছর রাজত্ব করেছিল মুসলমান। কোনদিন কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি, কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি। কোন মন্দির, মসজিদ, মার্কাজ, কোন মন্দির, গির্জা, আপনার গুরুদুয়ার, কোন জায়গা মুসলমানরা ভাঙেনি। আজকে দুদিনের চেয়ারে বসে তুমি মসজিদে বলতে যা চালাও, তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দাও। তুমি আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দাওনি, তুমি ইসলামে হাত দিয়েছো, তুমি ইসলামে হাত দাওনি, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং তুমি তৈরি থাকো। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছে। তোমার মত নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিতে সেওয়াই লাগবে না। কোন ফায়াকুন হয়ে যা, হয়ে যাবে। হবে না, হবে না, জোরে বলো, হবে না, হবে না, হবে। আল্লাহ বলেন মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ আমাদের পাশে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, লক্ষ লক্ষ কাফের, তাদের সঙ্গে আমরা কি করে উঠে দাঁড়াবো? নবী বললেন, কোনো চিন্তা করবে না ও সাহাবারা, কোনো চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছে। সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলেন। সমস্ত সাহাবারা আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমে গেলেন, 313 জন সাহাবা আর লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন, নবী গো, মাথাটা আপনি উঁচু করুন, চোখের পানিটুকু মুছে ফেলুন। নবী, আমি আপনার চোখের পানি দেখতে চাই না। ওগো নবী, আপনি জিহাদের ময়দানে নেমে যান। 313 জন সাহাবাকে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদি যত ছিল ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। বিবিরা বলল, আরে কাপুরুষের দল, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পরোয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো। সেইদের বলেছিল, বিবিরা কি বলবো শোনো। ময়দানের মধ্যে যখন চলে গেলাম, জাহাদের ময়দান, জাহাজ শুরু হয়ে গেল। ময়দানের যেদিকে তাকাই শুধু সাদা কাপড় আর সাদা কাপড়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা লাগলে আজকে কাফের বেঈমানদের দুনিয়া থেকে বরবাদ করে দেব, ধ্বংস করে দিব। হ্যাঁ মুসলমান, 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করেছিল। আজকে গোটা পৃথিবীতে 58টা অনলিফর মুসলিম দেশ আছে। গোটা পৃথিবী জুড়ে 200 কোটির উপরে মুসলমান রয়েছে। আমরা মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর দ্বীনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, ঈমানমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান লাই। জোরে বলুন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কোরআনী মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম আমার আইন আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করো। কিন্তু বাপ আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের দিকে রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই আছে। ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা, এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? আচ্ছা, কাকে দোষ দিলেন? আল্লাহ তো কোরআনে বললেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সবথেকে বড় হুকুমটা কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? জোরে কর না, কপারসেন্ট? 2%। আপনারা বলুন 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি? হয়? তা কোনোদিন হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলছি তা হয় না কেন? পুরো রকম 1% মুসলমানের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান জিন্না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না? কথা কন না কেন? এরা কোনোদিন শিখে না। বলে না মাওলানা আব্বাস সাহেব আপনি তো আমাদের দেশের মুলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর একটু আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা পড়ে আর বড়নি চলবে না। চলবে গো, মাথাটা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছে তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনদিন কোন মুসল্লিকে দেখে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, এটা আপনারা আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরা বলে না। বলে গো কেন বলে না? কারণ আছে না? আজকে বলেন কারণ আছে না নাই? কারণটা হলো এই, আজকে ইমামের বেতন তো আপনার ইমামের মান নাই, ইমামের সম্মান নাই, ইমামের ইজ্জত নাই। ইমামের পিছনে নামাজ পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু ইমামের সম্মান যেরকম দেওয়ার আমাদের দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সম্মান দেওয়া দরকার, কারণ ইমাম তো আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। কিন্তু তার সঙ্গে কথা বললে বড় বেয়াদবের সঙ্গে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। আমাদের ভিতরে ইমামের বেতন তো 4 থেকে 5,000 টাকা করে আমরা দিই। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে ওযু করি? বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি ঠেলা। এ বাবা, ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয় আপনি ধরতে পারবেন? পারবেন? বেললাঙ্গা ছিলেন না? বেললাঙ্গা আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র জামানা।
ছাত্র মানে বিভিন্ন রকমের চিন্তা মাথায় কি থাকে না ধরে বলুন। কেউ বলে মৌলবী হব, কেউ বলে মুহাদ্দিস হব, কেউ বলে না বক্তা হব, কেউ বলে না আমি শিল্পী হব, বিভিন্ন রকমের কথা। আবার কেউ বলছে না মৌলবী হওয়ার পরে খালি নামাজ পড়বো, ব্যবসা করবো, বিভিন্ন রকমের চিন্তা। একটা মসজিদে গেছে, ফজরের আযান দিচ্ছে, একটা তালবে ইলম মসজিদের ভিতরে ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আযান দিচ্ছে, শুয়ে আযান দিচ্ছে ফজরে। যে একেবারে বলে বেশি বকরি নিয়ে হঠাৎ দিকে শালারা বেতন দেয় না, শুয়ে আযান দিচ্ছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, শুয়ে আযান দিচ্ছে হঠাৎ দিকে। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন হলো ৫,০০০ টাকা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়া আল্লাহ, মাস তো শেষ, ২৯ দিন হয়ে গেল। ইয়া আল্লাহ, ৫,০০০ টাকা বেতন নিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমাম একবার মরে দেখ, তোকে ফাটাবো, মুসল্লিদের গহরিয়ে দিয়া পিটবো। আই শিখবো। এরকম আছে না নাই ইমামের বেতন? আপনাদের তো এইসব কথা বলছেন। সেই দিন আমি দিনাজপুরে গেলাম, এই তো দিনাজপুরে গিয়েছিলাম, আজকে ৪ দিন ৫ দিন আগে দিনাজপুরে জালসায় ছিলাম। ইমাম সাহেবকে বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আমি ১২ বছর ধরে ইমামতি করি। কি দেয়? বলে হুজুর আগে তো কিছুই দিত না, এখনো কিছু দেয় না, মমতা খালা ৩,০০০ টাকা দেওয়াই দিয়ে চলে। বলেন ইমামের পিছনে নামাজ হবে? তাহলে মান ইজ্জত সম্মান তো আমরা নষ্ট করেছি। আপনার আমার বাড়ি সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয় বলেন? ইমামের ৫,০০০ টাকা বেতন দিয়ে ২৪ ঘন্টা ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, ওই ইমামের সংসার কি করে চলতে পারে গো? কোনদিন চলতে পারে না। আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই ভালো করে শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা কোনে নিয়ে পকেটে ভরে বাড়ি যায়। আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে এলাকায় নাই? এলাকা আছে। এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝলেন? গোধনপাড়ায় চলে যান, ডমকলে চলে যান, ডিয়ার লটারি ৩০ টাকা দিয়ে ১ কোটি। তোর বাপের টাকা। এই ভাগ্যের মালিক কে? কত বলো? ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা বলি যে না ভাগ্যের মালিক আল্লাহ। ভাগ্যে যদি লটারি লেগে যায় ৩০ টাকা দিয়ে কাট। শুনেলেন যারা লটারি কাটবেন, যারা শুনেলেন ভালো করে, এমন সময় আসবে তাদের বিবি পর্যন্ত বন্ধক দিতে হবে। এই তো সাহেব পাড়া জলঙ্গি, কদিন আগে রাস্তা আন্দোলন হচ্ছিল, মহিলারা লাঠি সুতা আপনার হাইছে নিয়ে, তারওয়াল নিয়ে আপনার মেয়েরা, আপনার বিবিরা লাঠি নিয়ে রাস্তা অবরোধ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত বলে আমাদের আইন কথা না শুনবা, অবরোধ আমরা শুনবো না। বলে কি ব্যাপার? বলে এখানকার লটারি গুলাকে বন্ধ করতে হবে। বলে কেন? আমাদের বাড়িতে যা ছিল সোনা দানা, কানের হাতের নাকে ফুল পর্যন্ত বিক্রি করে লটারি কাটে, কবে বেজে কবে বাবা আমাদেরকে পর্যন্ত বিক্রি না করে দেয়। এটা বাস্তব কেন জোরে বলুন? যারা লটারি কাটা নিশা, কথা বলেন না কেন? যাদের লটারি কাটা নিশা, প্রয়োজন হলে বিবিকেও বন্ধক দিবে দিয়ে লটারি কাটবে, কিন্তু লটারি কাটা ছেড়বে না। এরকম মুসলমান আছে না নাই জোরে বলুন? এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলারাম, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করে বলে রব্বানা, আল্লাহ বলে আমি তোদের চামড়া থব না, আমি তোদের কাছ থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো তিনি আর
আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছে বান্দা তুই যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করো, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ডাকতে বলে বান্দা একবার আমার কাছে তওবা করো, একবার তওবা করো, একবার তওবা করো, চোখের পানি এক ফোঁটা আমার দরবারে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির যত গুনাহ গোলা করেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? না বাইরে থেকে বলবেন নাকি? এ বাবা, আমাদের সবথেকে বড় দুশমন কে? ইবলিস, শয়তান। দুনিয়া জমিনে 950 বছর তিনি ইবাদত করেছিলেন। কত বছর? 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। আল্লাহ বলে মাবুদ গো, শয়তান বলে মাওলা তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন বানিয়ে দিলে দাও, কিন্তু আমি তোমার কাছে 3টি জিনিস আমি নিব। কটা জিনিস জোরে বলুন? 3টা। বলো তুমি দিবে কিনা? আল্লাহ বলে কি নিবি রে শয়তান? বল। বলে আল্লাহ 1 নম্বর আমাকে হুকুম দাও, পাওয়ার দাও কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে শয়তান তোকে দিলাম, আর কি দিবি বল? বলে 2 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা যেন আমি গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম, আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ পার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আজীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এই মা বোনেরা একটু আগে আগে বসো গো, ওরা আসবে না কেন? চট নাই, চট দাও না, চট দাও। প্যান্ডেল আমাকে বলছি, চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে না, ওরা শুনবে। নারী জাতি কমলতি কিংবা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে, আছে না? সকলে বাদন দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা শিখছি কি নিয়ে? জোরে বলেন না? মেলিয়ে হাবিল আর কাবিল 2 ভাই। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে।
কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল মেয়েটার জন্য। জোরে বলো ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সোজা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগি না তো শেষ করো, শেষ করো।